আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি মোহাম্মদ শফিউল আজম। একটা মনে দুঃখ পেলাম, সেটা শেয়ার করছি। আমি আজকে সারাদিন, গতকাল রাত 2-3 দিন ধরে আমি থেমে থেমে স্ট্রং ডায়রিয়ায় ভুগছিলাম। ওষুধ খাইলে ধরে আবার ছেড়ে। আজকে দুপুর থেকে রাত পর্যন্ত আমি এটা একটা স্যালাইন পোষ করেছি। তারপর আমার বাড়িতে একটা বিয়ে, ছোট ভাই বিদেশে গিয়ে পয়সা কামাইছে। এই বোর্ড স্কুলের ওখানে বিয়ে, ওখানে গায়ক আনা হয়েছে, রাতে 2টা পর্যন্ত গান গাইবে। এখন ছেলের ভাগিনা, মানে আমার চাচাতো ভাইয়ের ভাগিনা, চাচাতো ভাই না, আপন চাচাতো ভাই না, আমার বাবার চাচার ওইভাবে আর কি, চাচার ঘরের ভাগিনা, এক গোষ্ঠী বলা যায়। ওই তো গেলাম, যে বলবি যে দাওয়াত করলাম, আসলো না। দাওয়াত করার আগে তার ছোটো চাচা আমাকে বলছে আপনাকে 2-1টা গান করার সুযোগ করে দিব। জিয়া কাওয়ালি সাহেবকে বললাম যে আমি যে গান করবো, আপনি ইনস্ট্রুমেন্ট সব ঠিক রাখবেন, আপনি হারমোনিয়াম বাজান, আমি গান করবেন। সেও রাজি, তিনিও রাজি হলেন আমার পরিচয় পেয়ে। বিকজ আই এম লয়ার, সুপ্রিম কোর্ট অফ বাংলাদেশ, হাইকোর্ট ডিভিশন, অ্যান্ড এ ব্যাংকার, SPO অফ রূপালী ব্যাংক PLC, গভর্নমেন্ট ব্যাংক। মাই গ্রেড 5th। কথা হচ্ছে, আমাকে ডেকে নিয়ে অপমান করা, এটা তো ঠিক হলো না। আমাকে বলা হয়েছিল 2টা গান করার সুযোগ দিবে। এখন না, তার বোনের ছেলে, বড় ছেলে, তারা আর সইতে পারতেছে না, ডিজে গান শুনবে। তারা কাওয়ালিকে 2টা পর্যন্ত এনে 1টা বাজে বিদে করে দিচ্ছে। মানে টাকা হয়ে গেছে, তো টাকা ভাত খাইতে পারে নাই এক সময়, এখন টাকা হয়ে গেছে। বলে না মানুষে, টাকা হইলে কুত্তার বাচ্চা কিনে, ওইরকম একটা অবস্থা হয়েছে আর কি। আমি যেটা ভেবেছিলাম, আন্তরিকতা, সততা, ন্যায়পরায়ণতা, ভালোবাসা, মহব্বত, প্যার কা ব্যাপার, প্যার কা মহব্বত, সেটা হয়নি। আমি ভাত খেলাম অল্প, গরুর মাংস, যেহেতু সাদা ভাত, গরুর মাংস খেলে পেট ধরে। আমি ওই হিসেবে ঝোল ছাড়া, মানে 2-4 টুকরা মাংস খেয়ে বসলাম। গায়ককে বসতে দিল, দেখতে তো 15 মিনিট গান করার পরে গায়ককে বাইর করে দিচ্ছে। ওরা ডিজে করতেছে। গায়ককে আনছে 20,000 টাকা দিয়ে, তার মানে 20,000 টাকার মধ্যে 5,000 টাকা উসুল হয় নাই। ওখানে ওদের বোনের ছেলে, সে ডিজে। আমি বলি, হু ইজ সুলতানা সান, আমার সামনে আনো, কথা বলি। আমি বলি, তুমি আমাকে চেনো? বলে যে আপনি আজম মামা। আজম মামাকে চিনো? তোর মার বিয়ে আমি 4টা দিতে চাইছি, 4 জায়গায় বিয়ে দিতে চাইছি, 4টা সম্বন্ধ আমি করছি। এখন যেখানে বিয়ে দিছে, মেঘল আনন্দবাজার, সেখানেও আমার বন্ধু আছে, মোনায়েম সাহেব, মোনায়েম খান, আর এই নাজিম ভাই, বড় ভাই। আমার বন্ধুবান্ধবে ভরা সব জায়গায়। সে আমাকে চিনতে পারে না। আমি বললাম যে 1000 বছর আরেকটা শফিউল আজম তোলো, সুপ্রিম কোর্টের লয়ার তোলো, আর ব্যাংকের একটা SPO তোলো। তোমরা ডিজে গান করে আমার ইদানিং গান করি, ভালো লাগে, এবং আমার ইউটিউব চ্যানেল খুলেছি মনের সুখে। আমার ডাক্তার বলছে আমি আর 3-9 মাস বাঁচবো, আমি নইলে বড়দের 1 বছর বাঁচবো। এমন তো হইতে পারে, আমার ডায়াবেটিস যদি কন্ট্রোল না হয়, তাহলে আমি তো মারাই যাব। আমি এই জন্য লাইফকে এনজয় হিসেবে নিচ্ছি। এবং এনজয় বলে আমি ডিজে দিয়ে এনজয় করছি না, আমি ধর্মীয় দিক দিয়ে এনজয় করছি। আমি মাইজ ভান্ডারির একজন রোহানি পুত্র, মানে আমার শফি বাবা জান, মুজিব বাবা জানের মুরিদান, রোহানি সন্তান। সেই হিসেবে আমি আমার বেশভূষা পাল্টে ফেলেছি। আমি দাড়ি রেখে দিয়েছি এবং রেখে দিব, টুপি পাঞ্জাবি পরবো, স্যান্ডেল পরে অফিসে যাব। এতে যদি অফিস আমাকে রাখবে, নইলে বিধি করে দিবে। আমি সুন্নিয়তের চলবো। এখন খুবই দুঃখ পেলাম, তুমি ভালো করো নাই, তুমি অপমান করেছো আমাকে, বেশি খারাপ লেগেছে আমার মনটা খারাপ করে দিলে তুমি।
আমি আই এম ভেরি সরি। আসলে আমার রাগ উঠলে আমি কন্ট্রোল করতে পারি না। আমার ওয়াইফের সাথে হয় না, আমার সম্বন্ধে ডিএজি সাহেবের সাথে হয় না। আমি সচিব, মন্ত্রী, এসপি, ডিসি কাউকে কেয়ার করি না। কেননা আমি চুরি করিনি, ডাকাতি করিনি। আমার যদি চুরি করা, ডাকাতি করার কোনো অপশন থাকতো কিংবা কী বলবো হিস্টোরি থাকতো, তাহলে এটা থানায় ডায়েরি থাকতো। আমার থানায় একটা আমার বিরুদ্ধে অভিযোগের ডায়েরি বাইর করেন, কোথাও আমার বিরুদ্ধে একটা অভিযোগ করেন। আমি ব্যাংকে চাকরি করি সততার সাথে। অন্যায় দেখে, ব্যাংকের একটা অন্যায় দেখে, একটা চোরের ঘটনা, চোরবৃত্তির ঘটনা দেখে আমার 1 বছর ধরে পাগলের মতো হয়ে গেছে। আমি কিছুতেই মনকে বোঝাতে পারি না। যারা এত ভালোবাসলাম, যারা এত বুকে টেনে নিলাম, সেই মারলো ছুরি। সেই থেকে আমি আজকে প্রায় 9 মাস ধরে, 9 মাসে আমি 3 মাসও চাকরি করিনি। সোজা কথা, আমি মেডিকেলে ছিলাম, রেস্টে ছিলাম। আমার মন কোনোভাবে কাজে বসাতে পারতাম না। আমার খারাপ লাগতো। আমি অফিসে গেলেই খারাপ লাগে, অফিসে গেলেই খারাপ লাগে। আমি এখনও ছুটিতে আছি। গত 1 মাস ছুটিতে ছিলাম। 22 তারিখ থেকে আবার ডাক্তার আমাকে বলছে যে আপনার কিডনি ডিজিজ হয়েছে। কিডনি ডিজিজে 3 মাসের অ্যাভারেজ করছে। ওই আরও কি ব্লাড টেস্ট, ইউরিন টেস্ট, এই তারপরে সিবিসি, এইবিসি, তারপরে ওই করছে 3 মাসের অ্যাভারেজে যে ইয়েটা করছে। আরেকটা হচ্ছে কিডনির ডিজিজ হওয়ার সম্ভাবনা, এটা করছে। মানে ডায়ালাইসিসের কতটুকু সম্ভাবনা বলছে। 3 মাস যদি কন্ট্রোল করতে না পারেন তাহলে আপনি ডায়ালাইসিসে যাবেন। তো আমি দেখছি ডায়ালাইসিস যারা গেছে 6 মাসের বেশি বাঁচছে নাকি। আমার অজন শাখায় থাকতে একটা টিচার, তিনি মারা গেছেন ইয়াং বয়সে, হয়তো আমাদের 2-1 বছর সিনিয়র হবেন। তো এটা আমি জানি যে আমি আর 1 বছর আছি। তো আমি এখানে আর কাউকে পরোয়া করি না, আমি কাউকে ভয় পাই না। আমি আল্লাহর কসম করে বলছি, আমি আল্লাহ পাককে ভয় করি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভয় করি, সরকারকে ভয় করি, দেশের আইন কানুনকে শ্রদ্ধা করি। অ্যাজ এ লয়ার, অ্যাজ এ ম্যান, অ্যাজ এ সিটিজেন অফ বাংলাদেশ, I have to maintain, I have to obey by laws and regulations. Again, as a lawyer, I have to respect law more than others. আমি দেশের আইনকে শ্রদ্ধা করি, দেশের আইন নিয়ে সমালোচনা করি না। সরকার যখন আসবেন, যখন যে সরকার আসবেন, তখন সেই সরকার আইন প্রণয়ন করবেন, আর বাস্তবায়নকারীরা বাস্তবায়ন করবেন। এর মধ্যে অনেক কিছু থাকবে। দেশের রাজনীতি থাকে, রাজনীতি ছাড়া কোনো দেশ চলতে পারে না। দেশের রাজনীতি নেই এমন একটা দেশ দেখান। রাজনীতি না থাকলে সমাজনীতি আছে, সমাজনীতি না থাকলে মানে সোশ্যালিজমের কথা বলছি। আরেকটা হচ্ছে সেকুলারিজম আছে, আরেকটা হচ্ছে সুলতানি আছে, অর্থাৎ বাদশাহী আছে, রাজা আছে। আর ব্রিটেনে রাজা সরকার আছে। তাহলে এটা কথা না, একজন মানুষকে দাওয়াত দিয়ে একটা কথা কেন রাখলো না? তোমার 10 মিনিটে তোমার কী এমন ক্ষতি হয়ে যেত? ডিজের 10 মিনিট পরে ডিজে যখন গায়ে কভারের ভিতরে পিঠে চোখ কাদাওয়ালা, কান বহরাওয়ালা ফেরেস্তা এসে পিটাবে, তখন ডিজে কোথায় যাবে? কুতুবউদ্দিন, you are a student of Madras, you have completed Fazil, you are my student, I taught you English, forget, you have forgot everything. Why? What have you got? What's your quality? You are wrong, you disrespect me, I don't mind. আমরা মাইন্ড করলে আমরা সাইন করতে পারবো না। আমরা মাইন্ড করে আমি এই হাটাদারিতে আমার বন্ধুর সাথে শত্রুর সংখ্যা বেশি। আমি বাস স্ট্যান্ডে বসে এখন রাতের 12-1 বাজে বলছি, আমার 8 জন বন্ধু থাকলে 6 জন হবে শত্রু। সো for that I am not concerned about, because man comes once in this world and goes once in this world, from this world. মানে মানুষ এই পৃথিবীতে একবারই আসে, একবারই যাই। কুতুবউদ্দিন, তুমি আমার মনে কষ্ট দিলে রে বাবা। তোমাকে আমি অনেক ভালোবাসতাম, ভালোবাসি।
তোমার ভুল তুমি বুঝতে পারবে, তোমার ভুল তুমি বুঝতে পারবে।